ঠিক আছে ছেড়ে। নমস্কার বন্ধুরা, টেস্টি টামি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো তেলকই। তেলকই বানানোর জন্য আমি কই মাছ নিয়েছি। প্রথমে দেখেই তো বুঝতে পাচ্ছেন কই মাছগুলো জ্যান্ত ছিল। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নেব। বর্ষাকাল মানেই কই মাছগুলো জল থেকে ডাঙাতে উঠে আসে। এই মাছগুলো আমাদের বাড়ির উঠোনে উঠে এসেছিল, সেখান থেকেই আমরা মাছগুলো ধরেছি। বর্ষাকালে মাছ ধরতে আমার তো দারুণই লাগে। আপনাদের কেমন লাগে? এখন আমি কড়াইতে সরষের তেল গরম করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটু ছোট, তবুও দেশি কই বেশ দারুণ। দেশি কই মাছ এখন তো প্রায় দেখাই যায় না। মাছগুলো এপাশ ওপাশ উল্টে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি একটা প্লেটে তুলে নেব। ওই কড়াইতে তেল গরম করে গোটা জিরা, পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম যতক্ষণ না রসুনের উগ্র গন্ধটা ভাজা হয়ে যায়। রসুনটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ ও আদা বাটা দিয়ে দেব। 1 চামচ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি টমেটো বাটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। হলুদ গুঁড়া দিলাম। ভালো করে মশলাটাকে ভাজতে থাকবো। মশলাটা একটু ভাজা হয়ে গেলে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যে যার পরিমাণ মতো দেবেন। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন ঝালটা একটু বাড়িয়ে দেবেন, আর কম খেলে কমিয়ে দেবেন। মশলাটা ভাজা হয়ে এসেছে। এখন আমি জল দিয়ে দেব। জল দিয়ে মশলাকে ভালো করে নেড়ে চেড়ে 1 ফুট আসলে মাছগুলো ছেড়ে দেব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন তারা অবশ্যই বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন। ঝোলটা ভালো করে ফুটে গেলে এখন আমি উপর থেকে একটু সরিষা তেল ছড়িয়ে দেব। রান্না থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তা আমি বলে বোঝাতে পারবো না। খেতেও এত সুস্বাদু হয় যে একটা তরকারি দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে। যারা কই মাছ খেতে ভালোবাসেন তারা এই রকমভাবে কই মাছটা রান্না করে দেখবেন, দারুণ হয়। তেলকইটা আমার হয়ে গেছে।
এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তেলকই আমার তৈরি হয়ে গেছে। গ্রেভিটা এইভাবেই রাখবেন। আর কেউ যদি পাতলা খেতে পছন্দ করেন তাহলে আর একটু পাতলা রাখতে পারেন। বাই বাই। ফিরে আসছে আরও একটি নতুন রেসিপি নিয়ে।